দেখাই ক্যামেরা দেখাই সবাই ক্যামেরা দেখাই প্রতিনিধি হিসেবে আসছেন আমাদেরকে 20টা মিনিট সময় দিলে ইনশাল্লাহ আশা করি কার্যক্রমটা সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের আওয়াজ আকাশ বাতাস প্রকম্পিত হওয়ার কথা ছিল কর্মকর্তাবৃন্দের কাছে, সে আওয়াজ পৌঁছে যাওয়ার কথা ছিল, রাজারা কথা প্রতিটি কষ্টের কথা পৌঁছে যাওয়ার কথা ছিল। একজন বাবা, একজন সন্তান তার বাবার নিথর দেহ দিকে তাকিয়ে আছে, একজন মা তার সন্তানের নিথর দেহ দেখে নিস্তব্ধ বাতাসে হারিয়ে যায়। তারপর আপনাদের কোনো কথা আসে না আমাদের জন্য। আমরা চাই অতি দ্রুত এখানে একটা ফুটওভার ব্রিজ হোক। গত 1.5 বছরে এখানে 12 জন মানুষ মৃত্যুবরণ করেছে, 21 জন মানুষ বঙ্গুত্ব বরণ করেছে। এই দায় কাদের? এই দায় অবশ্যই সরকারের। এই দায় কাদের? এই দায় রোডস এন্ড হাইওয়েজের। আর নয় ক্ষতি, ফুটওভার ব্রিজ হোক, এই আমাদের দাবি। সেই দুর্ঘটনার প্রকৃত শিকার আমি আমার বাবার কথাই বলতে যদি চাই, তাহলে বাবা মৃত্যুবরণ করার আগে ঠিক কয়েক মাস আগে আমাদের ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম সোহাগের সম্মানিত পিতা, তিনিও এশার নামাজ পড়ে বের হয়েছেন। এরপরে তিনি দুর্ঘটনা আক্রান্ত হয়েছেন এবং দীর্ঘ 6 মাস ধরে ঢাকা পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এছাড়াও এখানে আমরা দেখেছি যে একসাথে 2 ভাই বোন মৃত্যুবরণ করেছে এবং বিভিন্ন পথচারী এই পূর্ব পাতাবাড়িয়া গ্রাম, পশ্চিম পাতাবাড়িয়া গ্রামের অধিবাসীরা এখানে দুর্ঘটনার শিকার হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। অনেকেই, বিশেষ করে আমার বাড়ি এই মসজিদের পূর্ব পাশে, এই বাড়িতেই 5 জন লোক আক্রান্ত হয়েছেন, যেখানে আমার বাবা মৃত্যুবরণ করেছেন, বাকি 4 জন। পূর্ব পাতাবাড়িয়া ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু বকর এখানে মৃত্যুবরণ করেছে, 21 জন মানুষ এখানে অ্যাক্সিডেন্ট করেছে। আর এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলের বাচ্চারা, মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে মাদ্রাসার ছাত্র, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সবাই এই রাস্তা দিয়ে পার হয়। তাই আমি মাননীয় সড়ক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং রোডস অ্যান্ড হাইওয়েজের কর্মকর্তাদের বিন্দুদের কাছে আহ্বান জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এখানে একটা ফুটওভার ব্রিজ দিয়ে এই মৃত্যুকূপের রাস্তাটি বন্ধ করা হোক। প্রতিদিন এখানে শত শত মানুষ নামাজ পড়তে রাস্তা ক্রসিং করতে হয়। অপোজিট সাইডে আমাদের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, কয়েকটা মাদ্রাসা আছে, যেটা ছোট ছোট বাচ্চারা তাদের রাস্তা পারাপার করতে হয়। এই জিনিসগুলোর জন্য আমরা আজকে এখানে দাবি নিয়ে আসতে হচ্ছে, কিন্তু আসলে এটা যদি সরকার বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন যদি সদিচ্ছা থাকতো বা তারা যদি প্রপার মনিটরিং থাকতো, এটা আমাদের অধিকার ছিল, এটা আমাদের আজকে রাস্তায় দাঁড়াতে হতো না। তারা আমাদের চাওয়ার আগে এটা করা দরকার ছিল। এটা
এখান থেকে অনেক শিশু আমাদের বিদ্যালয়ে গমন করে। এখন যাতায়াতের জন্য ফুটওভার ব্রিজটা অত্যন্ত প্রয়োজন। আমরা এটা জোর দাবি করছি। এই পথের ফকির, আমিও এই চলার পথে অ্যাক্সিডেন্ট হয়েছি কিছুদিন আগে। আমার নাকের হাড্ডি ভেঙে গেছে দুর্ঘটনায়। আমার ছেলেও একটা আহত হয়েছে, আমার বড় ভাইও আহত হয়েছে, এখন ফাল ভাঙ্গা আছে এখনো। আমিও চাইতেছি যে এখানে একটা ফুটওভার ব্রিজ হইলে আমরা নিরাপত্তাভাবে চলাফেরা করতে পারবো। 5 ওয়াক্ত নামাজ আমরা এই মসজিদে আইসা জামাতে আদায় করতে পারবো। এখানে আমরা প্রত্যেক দিনে বাজারমুখী হইতে হয় কোনো না কোনো কারণে। সব দিকেই আমরা উত্তর দিকে যাইতে হলে রোড ক্রস করে পশ্চিম পাশে আসতে হয়। তো এখানে অনেক বছর যাবত প্রত্যেক বছরেই দুর্ঘটনায় কবলিত হয়। এই রোডে যাতায়াত করতে অ্যাক্সিডেন্ট হয়েছে মসজিদে আসার সময়, এবং গত মাসখানিক আগে আমার বড় ভাই শ্রদ্ধেয় ভাই হাজি জালাল আহমেদ উনি রোড ক্রস করতে যাইয়া হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া উনি মারা গেছে সাথে সাথে। এইভাবে আমাদের এই এলাকার মধ্যে অনেক লোক ভুক্তভোগী। তো আমরা সবই আরও জানাবো, আর্জি জানাবো যে আমাদেরকে অনতিবিলম্বে একটা ফুটওভার ব্রিজ যেন দেওয়া হয়। মানুষের প্রাণ, সরকারের প্রতি আহ্বান, বাঁচাও মানুষের প্রাণ। দাবি মোদের একটাই, ফুটওভার ব্রিজ চাই। দাবি মোদের একটাই, ফুটওভার ব্রিজ চাই। দাবি মোদের এক